হ্যাঁ, ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আমি আর একটা সুখবর এনেছি। তোমাদের প্রথম চ্যাপ্টারটা তো আমি কোনটা ইম্পর্টেন্ট বলে চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন দেখিয়েছিলাম আমার তৈরি করা নোটসগুলো থেকে। তবে আজকে আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের ওই প্রথম চ্যাপ্টার থেকে একটা আমি কোশ্চিন বানিয়েছি, জাস্ট 35 নম্বরের কোশ্চিন, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং নিজেরা কত নিজের পারফরমেন্সটাও বুঝতে পারো। তো দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের সাজেশন কিন্তু প্রথম চ্যাপ্টারের উপর, মানে প্রথম চ্যাপ্টারটা কি বলতো, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ অ্যাঞ্জিওস্পার্ম। তো আপনার সব উদ্ভিদের জনজন। তো দেখো, আমি যেটা তোমাদের এতে বেশ স্ট্যান্ডার্ড সাজেশনই বানিয়েছি, আশা করি চলে আসার সম্ভাবনা বেশি। আর আমার যেগুলো আমি প্রথমে বলেছিলাম আমার এই প্রথম ভিডিওটাই, যেটা আমি আমার নোটস দেখে দেখে বলেছিলাম এটা এটা ইম্পর্টেন্ট, এছাড়াও তোমাদেরকে সাইড হিসাবেও বলেছিলাম, এটা দেখতে পারো, তো জাস্ট ওগুলোও দেখবে। তো দেখো, আমি শোনো তো, তোমাদেরকে আমি এটা উত্তর কিন্তু বলবো, লাস্টে বলবো উত্তর। তোমরা আগে নিজেরা আগে উত্তরগুলো করে নাও। যদি নিজেরা উত্তরগুলো কতটা করতে পারছো, নিজের আগে পরিস্থিতি আগে দেখো। তোমার নিজের পরিস্থিতি দেখে তারপর লাস্টে উত্তরগুলো দেখবে কতটা ঠিক হয়েছে না হয়েছে। আচ্ছা দেখো, তবে শুরু করছি। 1 নম্বর কোশ্চেন যেটা এখানে আছে, পরাগ রেণুর বহিস্তর বা এক্সাইন গঠনকারী কঠিন রাসায়নিক পদার্থ হলো বা কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ফর্মস দ্য কম্পোনেন্ট অফ এক্সাইন অফ পোলেন গ্রেন। উত্তর কি দেখো, পোলেন কিট, স্পোরোপোলেনিন, স্পোরেনজেট, সাইনারজিটস। আচ্ছা, তো আমি ইংলিশ বাংলা দুটো দিয়েছি কেন? দুই দিক থেকে আমার কাছে ডিমান্ড এসছে বলে আমি লাস্টে এটা করেছি। আমি তোমাদের আরো আগে দিতাম, দিলে হয়তো আরো আরো অনেক সুবিধা হতো তোমাদের, কিন্তু বুঝতেই পারছো, স্কুল যাওয়া আসা সব থেকে চিন্তা একসাথে, সুতরাং সময় পাই না। তো অনেকবার, মানে অনেক রিকোয়েস্ট করে করে লাস্টে আমি যেমন করে 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 এটা উপস্থিত করলাম তোমাদের সামনে। আচ্ছা দেখো, পরাগ রেণুর বহিস্তর বা এক্সাইন ঘটনা সেটা তো বললাম, দেখে নেবে কোনটা হবে। এবার দুইটা দেখো, অ্যাঞ্জিওস্পার্ম এর ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো ন্যাচার অফ এই নিউসেলাস অফ ওভিল অফ অ্যাঞ্জিওস্পার্ম ইজ, কোনটা হবে দেখো, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না মাল্টিপ্লয়েড। 3 নম্বর, পেরিস্পার্ম হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনস। আচ্ছা, এটা তোমার এটা ভুল হয়ে গেছে, এটা আগের কোশ্চিন কে মডিফাই করতে গিয়ে এরকম থেকে গেছে, এটা ঠিক করে নি। পেরিস্পার্ম হলো পেরিস্পার্ম। আচ্ছা, পেরিস্পার্ম হলো কি, পেরিস্পার্মটা ভ্রূণস্থলীর বাইরের অংশ, না আউটার পার্ট এমব্রিওসাইক, না ভ্রূণপোষক কলার অবশিষ্টাংশ বা রেমন্যান্টস অফ নিউসেলাস, বা ক্ষয়প্রাপ্ত গৌর নিউক্লিয়াস, ডিজেনারেটিভ সেকেন্ডারি নিউক্লিয়াস, বা ক্ষয়প্রাপ্ত সহকারী নিউক্লিয়াস, ডিজেনারেটিভ সাইনাজিডস। দেখে নাও তোমরা কোনটা হবে। আচ্ছা, এবার 4 নম্বর, মাইক্রোস্পোরেঞ্জিয়াল প্রাচীরের ভিতরে স্তরটি, দ্য ইনারমোস্ট লেয়ার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াল ওয়াল। এখানে 4টা অপশন কি কি, এন্ডোথেসিয়াম, মধ্যস্থ, ট্যাপেটাম, এপিডার্মিস। সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু 2 কোষ অবস্থায় ঝরে যায়। তোমাদের এখানে একটা কথা আমি বলে দিই যে পরাগ রেণু যখন ধরো ফুল থেকে স্থানান্তর হয়, তখন কিন্তু হয় 2 সেলড অবস্থায় বা 3 সেলড অবস্থায়, ঠিক আছে? ওই জন্য বলছে 2 কোষ অবস্থায় যখন ঝরে যায়, তো পার্সেন্টেজ হিসাবে কোনটা বেশি হয়, 2 সেলড অবস্থায়, 2 কোষ অবস্থায়, না তোমার 3 সেলড অবস্থায় বা 3 কোষীয় অবস্থায়? কোনটা হবে দেখো, যেটা 2 কোষ অবস্থায়, তবে আমি তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, 2 কোষ অবস্থাতেই পার্সেন্টেজ বেশি হয়, সুতরাং কোনটা খেয়াল রাখবে। আচ্ছা, পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম টিকে থাকে, এটাও ওই আগের প্রশ্ন থেকে মডিফাই করতে গিয়ে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম এন্ডোস্পার্মটি এন্ডোস্পার্ম টিকে থাকে, আচ্ছা কি হিসাবে, কোথায় টিকে থাকে? আচ্ছা, আচ্ছা, তো দেখো এটা মোটামুটি আমি ইংলিশ টার্মটাকে মডিফাই করলাম। তো পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম টিকে থাকে মানে ম্যাচিওর সিডে পেরিস্পার্মটা কোথায় দেখা যায় দেখো। একটা কথা তোমাদেরকে আমি জেনে রাখো, মনোকট বা একবীজপত্রী বীজে সবার ক্ষেত্রেই কিন্তু তোমার এন্ডোস্পার্মটি
টিকে থাকে কিন্তু, মনে রাখো। কিন্তু যেটা দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীতে থাকে না, একমাত্র একবীজপত্রীতে সব সিটে থাকে। যেহেতু যেহেতু দ্বিবীজপত্রী থাকে না, তো এখানে এটা কেন এসছে, এখানে একটা দ্বিবীজপত্রী, এই এখানে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে যেখানে থাকে কিন্তু, তো সেই জন্য এটা দেওয়া হয়েছে। এখানে পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম টিকে থাকে ইন ডাইকটস। এখানে আরেকটা প্রশ্ন থাকতো, টিকে থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে, কারণ এখানে এই মেজ আছে, কোশ্চেনটা একটু মডিফাই হবে। পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম টিকে থাকে কোন উদ্ভিদে এটা হবে? Mature sheep is been found in which চাইছিলাম যে মনোকট মাত্রই তোমার পেরিসপার্ম কিন্তু থাকে। হ্যাঁ, যে এন্ডোস্পার্ম টিকে থাকে, এন্ডোস্পার্ম টিকে থাকে মানে পেরিসপার্ম হিসাবে, মনে রাখো এন্ডোস্পার্ম টিকে থাকে পেরিসপার্ম হিসাবে। তো মনোকট সবগুলোতেই থাকে, ডাইকোটে থাকে না। তো এখানে কোন ডাইকোটে পেরিসপার্মটা দেখা যায়, এটাই হচ্ছে মোদ্দা কথা। দেখে নাও এটা কোনটা হবে। আচ্ছা, 7 নাম্বার, নিষিক্ত ভ্রূণে হ্যাপ্লয়েড ও ট্রিপ্লয়েড গঠন কাঠামোটি। চেইন ফার্টিলাইজড এমব্রিও শ্যাক দ্য হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এন্ড ট্রিপ্লয়েড স্ট্রাকচার স্যার। দেখো কোনটা হবে। সাইনারজিডস মানে কি বলতো, সহকরী কোষ। কিন্তু পরীক্ষায় কিন্তু, এটা আমি দেখেছি, এটা পরীক্ষাতে কিন্তু বাংলাতে ইংলিশেই লেখা আছে। ওই জন্য তোমার দিচ্ছি, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সাইনারজিড মানে সহকরী কোষ, জাইগোট মানে জাইগোট জানোই, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এটা তো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হিসেবে বাংলা বই কিন্তু লেখা আছে। বাস, তো দেখে নাও। অ্যান্টিপোডাল সেল মানে এখানে হচ্ছে তোমার প্রতিপদ কোষ সমষ্টি। ওরা নিউক্লিয়াস কিন্তু ইংলিশে বাংলাতেও কিন্তু ওরকম লিখে থাকে। বাস, আর কিছু বলার দরকার নেই, তোমরা দেখে নাও। গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাসটা কি কি নিয়ে গঠিত হয় দেখে নাও। ফিলিফর্ম অ্যাপারেটাস দেখা যায় মাইক্রোপাইলার রন্ধ্রের কোন অংশে? আচ্ছা, মাইক্রোপাইলার রন্ধ্রের কোন অংশে, মানে কোন কোষে, সরি কোন কোষে। দেখে নাও, সেন্ট্রাল কোষ, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, ডিম্বাণু কোষ। তো কোনটা তোমরা দেখে তোমার উত্তরটা নিজে করো, কতটা পাচ্ছ দেখে নেবে। বহু এবং মুক্ত গর্ভবতী কেশর, গর্ভকেশর কোথায় দেখা যায়? দেখে নাও, মাইকেলিয়া, পোস্ত, জবা, সরিষা। লম্বা ফিতের মতো জলজ রেণু উদ্ভিদটি কোনটা? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন। মোটামুটি সবগুলো আমার স্ট্যান্ডার্ড, আশা করি অনেকটা চলে আসবে, এই আশাই রাখছি আমি। আচ্ছা, ত্বক দ্বারা আবৃত অধোমুখী ডিম্বকের ডিপ্লয়েড কোষগুচ্ছকে কি বলে? এটা তো হবে না। তাহলে enclosed within the integuments of a typical anatropous ovule is a diploid mass of cellular tissue is known as tissue is known as diploid is a diploid mass of cellular tissue known as, ঠিক আছে। দেখে না কোনটা, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাতৃকোষ। এটা হ্যাঁ, বাংলাতে এটা মেগাস্পোর মাতৃকোষ। তো এখানে যেখানে থেকে আমি দেখে খুঁজে বার করেছি সেটা কিন্তু মাদার সেলই লেখা আছে, তাই এর জন্য আমি এটা বাংলায় করিনি। আর ভ্রূণপোষক কলা, বনিশোলক, সহকরী বা সাইনারিস, ভ্রূণস্থলী বা এমব্রিও শ্যাক। এবার দেখো ম্যালাকোফিলি কোথায় দেখা যায়, মানে পরাগ, মানে ম্যালাকোফিলিটা একটা পরাগরেণুর একটা পদ্ধতি। তো ওই পরাগ যোগটা কোন প্রাণীর দ্বারা হয়, সেটাই এখানে তোমাদের উত্তরটা লিখতে হবে। আর তোমাদেরকে এখানে আর একটা কথা বলছি, যে এখানে ধরো পরাগযোগ বিভিন্ন প্রাণীর যেগুলো আছে কিনা, অনেকগুলো আছে, সেগুলো কিন্তু ওখান থেকে একটা পড়ার সম্ভাবনা আছে। আমি হয়তো একটা দিয়েছি কিন্তু কিন্তু তোমার সবগুলো ওখান থেকে করে নেবে। প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কিত নয়? দেখে নাও, প্রোট্যান্ডারি, না প্রোটোগাইনি, না হার্কোগামি, না ক্লেস্টোগামি।
বহুভ্রূণতা বা পলিএমব্রিওনি কোথায় দেখা যায়? দেখো, আনারসে, খেজুরে, নারিকেলে, লেবু জাতীয় ফলে। আচ্ছা, ধান ও গমের পরাগ সংযোগে সাহায্য করে কে? মানে কোন উইন্ডটা বা সরি, কোন এজেন্টটা হেল্প করে? পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণুর একস্থায়ী স্তরে যে হলুদ রঙের সান্দ্র, আঠালো ও তৈলাক্ত আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে কোনটা? এটা দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট মোটামুটি। পরাগনালিকা শেষ পর্যন্ত অবস্থিত নিউক্লিয়াস দুটি কি কি? সেই নিউক্লিয়াস দুটোর নাম লিখতে হবে এখানে। আচ্ছা, প্রদত্ত কোনটি কনকভ এর টেসেলস? দেখো কোনটা, এটা কিন্তু ডায়াগ্রাম হিসাবেও থাকতে পারে, একজন ডায়াগ্রামটাও দেখে নেবে। ডাব থেকে যে জল পাওয়া যায় তা প্রকৃতপক্ষে কি? তো দেখো চারটার মধ্যে কোনটা হবে, তোমরা আগে ভেবে নিজেরা দেখে নাও কত পাচ্ছ। তারপর শেষে আমি আবার উত্তরগুলোর জন্য আসছি, উল্টো দিক থেকে আমি উত্তরগুলো বলবো, আবার প্রথম থেকে না করে উল্টা দিক থেকে বলবো, তবে টাইমটা একটু বাঁচবে। গুপ্তবীজী উদ্ভিদে নিষেকের সময় পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলিতে প্রবেশ করলে তাকে বলা হয় কোনটা? বলা হয় দেখো, পুরোগামী না চশমাগামী না মেষগামী না চালাজগামী। তার মানে কি, এটা আবার বলছি, এখানে এখানে কেন আবার বলছি, এখানে কিন্তু কয়েকটা কিন্তু বেশ কোশ্চিন আছে। এটা আমি তোমার ডিম্বক ত্বক ভেদ করে বলেছি, একটা আছে ডিম্বক রন্ধ্র ভেদ করে, একটা আছে ডিম্বক মূলের দিকে ভেদ করে। তো তোমার চারটাই কিন্তু করে রাখবে। তো আমি যেটা দিয়েছি এটা, যে কি এই during fertilization in angiosperm if the pollen tube enters the embryo sac through the integument is called। তো এটা তোমরা দেখে নাও, কিন্তু এখানে যেটা বললাম তিন চারটা আছে, সবগুলো কিন্তু করে রাখবে, একটা চলে আসতে পারে। আচ্ছা, এবার ফানিকিউলাস ডিম্বকের যে অংশে যুক্ত থাকে তাকে কি বলে? তবে দেখো, ওয়াটার হাইসিন্থ মানে কচুরিপানার কথা বলা হচ্ছে এখানে। ওয়াটার লিলি তে পরাগযোগ হয়, কে পরাগযোগ করে? তবে দেখো 25 নম্বর, বীজের স্থায়ী ভ্রূণপোষক কলা যে নামে পরিচিত হয়, পরিচিত, আচ্ছা, যে নামে পরিচিত তা হলো পারসিস্টেন্ট নিউসেলাস ইজ নোন অ্যাজ। আচ্ছা, তারপর দেখো 26, একটি আদর্শ গুপ্তবীজী উদ্ভিদের পূর্ণতার প্রাপ্ত ভ্রূণস্থলী হলো, মানে ভ্রূণস্থলী যখন ম্যাচিউর হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়, ওর মধ্যে সেল থাকে তো, তাই না? কটা সেল থাকে আর কটা নিউক্লিয়াস থাকে সেটা তোমরা দেখো ভালো করে। আচ্ছা, এটা বিবৃতি, এটা এটা কিন্তু হবে না, এটা এমনি অন্য জায়গা থেকে এটা চলে এসছে। আচ্ছা, সেভ করে দিই। যাবে দেখো, এখানে তোমরা জানো বিবৃতিতে কি হয়, বিবৃতিতে চারটা বিবৃতি থাকে, তাই না? যদি দুটো ঠিক আর একটা যদি অপরে এক্সপ্লেনেশন ব্যাখ্যা থাকে তো এ হবে। এবার বি এর কি বলতো, দুটোই ঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো ব্যাখ্যা নাই, মানে এটার কারণ যেটা হচ্ছে এর যদি ব্যাখ্যা না থাকে তখন বি হবে। যদি এটা সত্য হয়, বিটা ফলস হয়, তবে সি এটা হবে। যদি দুটোই ফলস, যদি এটা ফলস হয় আর আরটা ঠিক হয়, তবে এই ডিটা হবে। দেখা যাক। আচ্ছা, বিবৃতি দেখো, চাসমোগেমাস ফুল সবসময় ইতর পরাজয়ী, মানে কি চাসমোগেমাস ফ্লাওয়ার্স আর অলওয়েজ ক্রস পলিনেটেড। সত্য না মিথ্যা আগে জেনে নাও। তারপর রিজন, এখানে আরেকটা রিজনে কি দিয়েছে, ক্লিস্টোগেমাস ফুল সবসময় অটোগেমাস। তাহলে তোমরা ভাবো এবার দুটো কি সঠিক? এক নাম্বার, দুটো যদি সঠিক হয় তো প্রথমটা রিজন কি দ্বিতীয়টা হয়, তবে কি হবে তোমরা ভাবো, আর যদি না হয় তো সেটাই বা কি হবে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেটটা দিয়ে দিই যেহেতু ইংলিশ ভার্সানে। বেশ, ঠিক আছে। এবার 28 দেখো, 28 বিবৃতি কি দিয়েছে, নারিকেল দুধ ভ্রূণ পোষক কলার অংশ, কোকোনাট মিল্ক ইজ এ পার্ট অফ এন্ডোস্পার্ম। আর রিজন কি আছে, ভ্রূণ পোষক কলার কিছু অংশ কঠিন কিছু অংশ তরল, এন্ডোস্পার্ম বিকামস পার্টলি সলিড এন্ড পার্টলি লিকুইড। তো কোনটা হবে তোমরা ভাবো, ভেবে উত্তরটা ঠিক করো। এবার দেখো 29-এর বিবৃতি কি আছে, 29-এর বিবৃতি আছে যে পার্থেনোই কার্পির ফলে বীজহীন ফল উৎপন্ন হয় আর অ্যাপোমিক্সিস নিষেক ছাড়াই ঘটে। তো কোনটা উত্তর হবে, এ বি না সি এন্ড ডি, দেখে নাও। আচ্ছা, 30, চিত্রে চিহ্নিত অংশগুলি শনাক্ত করো। এই যে এটা, এ বিটা কি, সি বা কি, ডিটা কি, দেখে নাও। ওইরকম এবার 31-ও তাই দিয়েছি, ডায়াগ্রাম শেষের দিকে ডায়াগ্রামগুলো দিয়েছি, দেখে নাও। এ বি সি ডি কোনটা কি নাম, কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে নাও, তারপর আমি আসছি আবার তোমাদের উত্তর দেওয়ার জন্য। ওরকম বিয়েটা দেখে নাও, কোনটা, কোন অ্যান্সারটা ঠিক হবে। 33-এটা তাই,
এগুলো লাস্টে এগুলো সবগুলো ডায়াগ্রাম বেস দিয়েছি। তবে আমি যেগুলো ডায়াগ্রাম দিয়েছি আশা করি এর বাইরে আসার সম্ভাবনা নেই। তো তবে তোমাদের ডায়াগ্রাম কিন্তু এই প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার থেকেই আসা সম্ভব না, আর অন্য চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম আসার কোনো সম্ভাবনা নেই। ডায়াগ্রাম থাকলে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকেই কেবল আসবে। মানে দ্বিতীয় চ্যাপ্টার মানে কি, ওই যে রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন যেটা, ওইখান থেকে কিন্তু প্রচুর ডায়াগ্রাম আছে। আর এখানে যেগুলো ডায়াগ্রাম আছে মানে মোটামুটি আসার সম্ভাবনা, সেইগুলো তোমাদের এখানে দিয়েছি। এই যে এখানে দেখো একটা একটা ফল কাটা দিয়েছি, এই ফলের অংশগুলো দেখে নাও। এই ডায়াগ্রামগুলো কিন্তু তোমার দেখে রাখবে, আর ডায়াগ্রাম দেখবে একমাত্র এনসিইআরটি বইয়ে, কারণ ওর বাইরে আসবে না। তাহলে অন্যান্য বইগুলো তো অনেক আছে। আচ্ছা দেখো, শেষ হয়ে গেলো, এবার তো আমি উত্তর বলে দিই, তোমরা আগে ঠিক করে নাও, তারপর আমার একটা পজ করে উত্তরগুলো দেখবো। তোমরা আগে নিজে দেখো কতটা 35-এর মধ্যে কতটা পেরেছো। সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, মনে রাখবে, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো তোমরা এই বায়োলজিতে হয়তো অনেক টাইম পেয়ে যাবে, যারা পড়াশোনা করছে ফার্স্ট টাইমসে, ওদের অতটা টাইম লাগবেই না। কিন্তু ফিজিক্সে যেহেতু কয়েকটা তো তোমার এ থাকতে পারে নিউমেরিক্যাল, তো তোমাদেরকে নিউমেরিক্যাল করার জন্য কিন্তু অন্যগুলো থেকে তোমার টাইম বাঁচাতে হবে। আচ্ছা, এবার তো চলে আসি উত্তর করার জন্য। দেখো প্রথমে এই স্ট্রাকচারটা ফলের। হ্যাঁ, একটা আদর্শ ফলে কটা অংশ থাকে তোমরা জানো? 3টে। কি? বহিঃস্থক, মাঝখানে মধ্যস্থক, আর ভিতরে যেটা সিড, এটা অন্তঃস্থক। সিডের বাইরেটা হচ্ছে অন্তঃস্থক, তাই না? সিডটা যেটা দিয়ে ঘিরে থাকে সেটা হচ্ছে অন্তঃস্থক। তো এখানে দেখো 4টা আছে, কিন্তু খেয়াল রাখবে, তার মানে এটা অটোমেটিক ভেবে নেবে এটা মানে ট্রু ফ্রুট নয়, এটা প্রকৃত ফল নয়। কিন্তু এখানে প্রকৃত ফল নয় যেহেতু, তবে নিশ্চয়ই একটা অন্য কিছু। আমরা প্রকৃত ফল কাকে বলি? যে শুধুমাত্র কি তোমার মানে রিপ্রোডাক্টিভ পার্ট থেকেই শুধু ফলের বিভিন্ন অংশ তৈরি হবে, তাই না? যদি ওর বাইরে কোনো অংশ, আমরা ফুলের 4টা অংশ জানি, বৃদ্ধি, দলমণ্ডল, পুংসার, গর্ভকেশন। যদি রিপ্রোডাক্টিভ পার্টের ছাড়াও যদি বাইরে কোনো অংশ অংশগ্রহণ করে ফল তৈরি, তখন তো আমরা বললি আমার প্রকৃত ফল নয়, বা অপ্রকৃত ফল, বা ট্রু ফ্রুট নয় এটা। তো দেখো এখানে বাইরে যেটা দেখতে পাচ্ছ কি, এটা এটা হচ্ছে, বলে দিচ্ছি, সি এরটা হচ্ছে থ্যালামাস, আর ই এরটা হচ্ছে মধ্যস্থক, ডি এরটা হচ্ছে বীজ। যদিও এটা অল্প একটু ছোট হচ্ছে, তো তোমাদের দেখিয়ে দিই একটু বড় করে। এইবার দেখে না, এবার ভালো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা দেখো, এটা কি? সিটা কিন্তু, শোনো বাবা বলছি, এটা কিন্তু মানে বৃদ্ধি, এই ফুলের কিন্তু মানে রিপ্রোডাক্টিভ অংশ ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু হয়েছে। আচ্ছা যাই হোক, তো আমি আর ডিটেলস কিছু বলতে যাচ্ছি না। সিটা মনে রাখবে, চারিদিকে ভুল, এটা সিটা মনে রাখলে তোমার হয়ে যাবে। এটা হচ্ছে থ্যালামাস, সিটা হচ্ছে থ্যালামাস। আচ্ছা, বিটা কি? বিটা হচ্ছে তোমার মেসোকার, এই সরি বি বলছি, এটা এটা হচ্ছে মেসোকার বা মধ্যস্থক। তো দেখে নাও, এটা আগে মধ্যস্থক কোথায় আছে? এই যে এটাতেই কেবল আছে। আচ্ছা, মিলে দেখে নি। বি, বিটা হচ্ছে অন্তঃস্থক, ঠিক আছে। সিটা থ্যালামাস, ঠিক আছে। ডিটা বীজ, একদম ভিতরে দেখো, ডিটা বীজ। তাহলে উত্তর হচ্ছে তোমার এই সিটা, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে এই উত্তরটা বলছি, কিন্তু আমার স্টুডেন্টদের কিন্তু এখনো পরীক্ষা আজকে নেওয়ার কথা আছে, নিয়ে নি। ওরা আবার যদি এর মধ্যে এবার দেখে নেয় তো মুশকিল হয়ে যাবে উত্তরগুলো। যাক, আমি পরে দিয়ে পাঠাবো, আপলোডটা পরেই করব। আচ্ছা, তো 34-এ দেখো, 34-এ কি আছে? এ, এটা স্কুটেলাম। স্কুটেলাম মানে কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের যেটা ডাইকটিলোডন, সেটাই একবীজপত্রী উদ্ভিদ বা মনোকট প্ল্যান্টে সেটাকে বলা হয় স্কুটেলাম। তো এটা হচ্ছে স্কুটেলাম। আচ্ছা, বিটা কি? বিটা হচ্ছে কলিওরাইজা, সরি কলিওপটাইল। হ্যাঁ, তাহলে স্টেমের ওপরটা হবে কলিওপটাইল, আর রুটের নিচে হবে কলিওরাইজা। এই ডিটা হচ্ছে কলিওরাইজা। আর সিটা হচ্ছে রুট ক্যাপ, আর রুট ক্যাপের নিচে এটা হচ্ছে রেডিকাল। আচ্ছা, তো এটা চলে আসি, এটা যে স্কুটেলাম, স্কুটেলাম একটাই আছে, এই যে এটা, মানে এটাই উত্তরটা হবে। চলে আসি এবার 33-এ। যে বি দেখতে পাচ্ছ বড় বড় যেটা ঝুলছে, এটা বিটা হচ্ছে ডাইকটিলেডন বা বীজপত্র। এটা হচ্ছে প্লিমিউল, সিটা হচ্ছে রেডিকাল। দেখিনি, বি এটা আগে দেখিনি, প্লিমিউল। প্লিমিউল তো এটাই আছে, দুটো প্লিমিউল আছে, সুতরাং তবে তারপরটাও দেখি, বিটা ডাইকটিলেডন বা বীজপত্র। এই যে এটা দাঁড়ান, কারণ উত্তর হবে তোমার এই ডি এরটা, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, চলে আসছে এবার বিতে। এটা দেখো, এটা মনোকট সিড,
মনোকট সিড মানে ভুট্টার সিড এটা। তো ভুট্টার সিডে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ডোস্পার্ম, বিশাল অংশ জুড়ে আছে, এটা এন্ডোস্পার্ম। বিটা দেখতে পাচ্ছ, এটা অ্যালিউরন বা এপিথেলিয়াল লেয়ার। তো এটা আগে দেখিনি। এটা হচ্ছে এন্ডোস্পার্ম। এই এন্ডোস্পার্ম দুটো তো আছে, এটা এতে আছে, ডিতে আছে। তো এরপর এটা দেখিয়ে এবার হবে, বিতে হবে এপিথেলিয়াল লেয়ার। বিটা এপিথেলিয়াল লেয়ার এইখানে যেটা, সিটা হচ্ছে প্লুমুল, ডিটা হচ্ছে রেডিক্যাল বা ভ্রূণ। তার মানে এখানে উত্তরটা হলো এই যে এটা। আচ্ছা, তারপরে এবার যাই 31। 31 এটা দেখো, এটা কি? এটা হচ্ছে এটা রন্ধ্র, দেখতে পাচ্ছ একটা রন্ধ্র। কি রন্ধ্র তোমরা জানো? কি রন্ধ্র এটা? মাইক্রোপাইল, তাই না? ডিম্বক রন্ধ্র যেটা। তো এটা হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। তো দেখে নি, এতে ডিম্বক রত্ন মাইক্রোপাইল দুটোতে আছে। এই যে সি আর ডি, তাহলে সি আর ডি এর মধ্যে দুটোতেই আছে। তারপর দেখে নি এবার বি। বিটা কি দেখো, এটা ভ্রূণস্থলী কিন্তু মাঝেরটা। সিটা হচ্ছে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলী বাইরে কে থাকে? নিউসেলাস। তাহলে বি এটা নিউসেলাস, এই যে এটাতে আছে। এইটা হচ্ছে উত্তর। সিটা হচ্ছে ভ্রূণস্থলী বা এমব্রিও স্যাক, ডিটা হচ্ছে চালাজা। সাথে চলে আসি 30-এ। এটা কি বলতো? এটা হচ্ছে এগ অ্যাপারেটাস, দেখতে পাচ্ছ মাঝেরটা একটু বড়, মানে এগ অ্যাপারেটাস। এটা শুকিয়ে যাচ্ছে মানে কি, এটা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ সমষ্টি। তো এটা হচ্ছে দুটো। আচ্ছা, এবার এগ অ্যাপারেটাস, হ্যাঁ, এগ অ্যাপারেটাসের সে কি সাইডের দুটো কি সহকরী বা সাইনাজিডস। তো এটা হচ্ছে সহকরী কোষ বা সাইনাজিডস। তো দেখে নি, এটা সহকরী কোষ এখানে একটা আছে, এই একটাতেই আছে, তার মানে উত্তরটা হচ্ছে এইটা। বাকিগুলো মিলিয়ে দেখি। বিটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। এবার সিটা হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস, ঠিক আছে। আর ডিটা আছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল শুকিয়ে যাচ্ছে মানে কি, এরা বিলুপ্ত হয়ে যায়, তার জন্য শুকিয়ে গেছে। বাস, এই হচ্ছে ডায়াগ্রাম। এবার চলে আসছি থিওরি। আচ্ছা, পার্থেনোকার্পির ফলে বীজের ফল উৎপন্ন হয়, জানো তোমরা এটা ঠিক। অ্যাপোমিক্সিস ছাড়াই ঘটে, এটাও ঠিক। তবে দুটোর মধ্যে কিন্তু রিলেশন নাই, মানে পার্থেনোকার্পির ফলে বীজের ফল উৎপন্ন হয়, এটার ব্যাখ্যা কিন্তু এটা নয়। সুতরাং দুটোই ঠিক, কিন্তু ব্যাখ্যা এটা নয়। তো ওই ক্ষেত্রে কোনটা হবে? বিয়েরটা হবে। এবার 28-এরটা দেখো, নারিকেল দুধ ভ্রূণপোষক কলার অংশ। কোকোনাট মিল্ক ইজ এ পার্ট অফ এন্ডোস্পার্ম। এবার ভ্রূণপোষক কলার কিছু অংশ কঠিন, কিছু অংশ তরল, তার মানে এন্ডোস্পার্ম বিকামস পার্টলি সলিড পার্টলি লিকুইড। দুটোই কারেক্ট। আর এখানে এইটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন কার? অ্যাসারশনে। তার মানে এটা হবে, এই যে এইটা। আচ্ছা, 27, চাষমোগেমাস ফুল সবসময় ইতর পরাগযোগী। চাষমোগেমাস ফ্লাওয়ার্স আর অলওয়েজ কোসমেটেড, এটা টু। ক্লিস্টোগ্যামাস ফুল সবসময় অটোগ্যামাস। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর অলওয়েজ সেলফ পলিনেটেড বা অটোগ্যামাস। অটোগ্যামাস লিখলে হবে একই জিনিস, সেলফ পলিনেটেড বা অটোগ্যামাস। তো দুটোই ঠিক, কিন্তু কিন্তু এটার এক্সপ্লেনেশন নয়। তবে কি, দ্য রিজন ইজ নট দ্য এক্সপ্লেনেশন অফ দ্য ফার্স্ট ওয়ান আওয়ার অ্যাসারশন। সুতরাং এখানে এটা না হয়ে এখানে হবে বিটা। আচ্ছা, চলে আসি তবে এবার তার আগেরটা। আচ্ছা, এটা আদর্শ গুপ্তবীজী উদ্ভিদে পূর্ণতা প্রাপ্ত ভ্রূণস্থলী। মানে একটা টিপিক্যাল এন্ডোস্পার্ম এমব্রিও স্যাক ম্যাচুরিটিতে কি কি থাকে? 7টা কোষ থাকে, মনে রাখো 7টা কোষ থাকে। আর আটটা কিন্তু নিউক্লিয়েট থাকে, নিউক্লিয়াস। দেখে নাও, যেখানে ডায়াগ্রামটা দেখিয়ে দিই। এই দেখো কটা নিউক্লিয়াস আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। আর এই যে দুটো পোলার নিউক্লিয়াসটা মিলে যুক্ত হয়ে তো ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করেছে, তাই না? তাহলে এই তিন, এই তিন, 6, এখানে দুটো, 8টা হলো। আর সেল কটা? সেল হচ্ছে সেল হচ্ছে ধর এখানে একটা আছে, পুরোটাকে নিয়ে হচ্ছে, যেটা এন্ডোস্পার্ম সেল। আচ্ছা, এটা এভাবে না দেখালে, আচ্ছা এটা নেই, বই দেখে নেবে আছে এখানে। আমি ভালো করে দেখাতে চাইছিলাম, তো ছবি সেরকম নেই। তাহলে এখানে উত্তরটা কোনটা হলো? 7টা কোষ আর 8টা নিউক্লিয়াস, এই যে এটা, এই যে এটা, এটা হয় উত্তরটা। তাহলে চলে আসি 25-এর। পারসিস্টেন্ট নিউক্লিয়াস ইন দ্য সিড অফ নোন অ্যাজ। বীজের স্থায়ী ভ্রূণপোষক কলা যে নামে পরিচিত, সেটা হচ্ছে পেরিস্পার্ম। তারপর 24-এর দেখি, ওয়াটার হাইসিন্থ বা কচুরিপানা এবং ওয়াটার লিলিতে পরাগ যোগ হয়। তোমরা এটা অনেকেই কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি। তোমরা যখনই দেখে নিচ্ছ যে ওয়াটার হাইসিন্থ মানে কি, জলে থাকে, তাই না? তাহলে তোমার অটোমেটিক বলে দেবো যে জল তরঙ্গ দ্বারাই হয়, কিন্তু না, এটা হবে বায়ু পতঙ্গ দ্বারা। খেয়াল রাখবে,
ও জলের উপরে কিন্তু উপরে ভেসে থাকে। উপরে ভেসে থাকলে কি হবে, কারণ বায়ুতে ভেসে আছে, বায়ুর মধ্যে, মানে হয় বায়ু দ্বারা অথবা পতঙ্গ দ্বারা। এবার চলে আসছি 23, ফিনিকিউলাস ডিম্বকের যে অংশ যুক্ত থাকে তাকে বলে হাইলাম। এই যে এটা হবে, এইটা। সেখানে দেখিয়ে দিই এখানে কি হাইলাম আছে থাকলে, এই যে এটা, এই যে বেড়ে আছে এই অংশটা হাইলাম, এই যে অংশটা যেটা বেড়ে আছে। আচ্ছা, হয়ে গেল। এটা কতটা করছিলাম জানো, দাঁড়াও, এই যে এটা হাইলাম হয়ে গেছে। 22টা দেখো, একটি গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের সময় পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীতে প্রবেশ করে তাকে বলা হয়, এই যেটা হবে। আর এইগুলোরও দেখে নেবা কিন্তু, কোন ক্ষেত্রে চাষামোগামী হয়, কোন ক্ষেত্রে পরগামী হয়, বা কোন ক্ষেত্রে চালাজামি হয়, এই কটা কিন্তু দেখে নেবে, এখান থেকে একটা সম্ভাবনা আছে। আচ্ছা, মাইক্রোস্পোরোজেনেসিস সময় মিওসিস কোথায় হয়, এই যেটা মাতৃকোষ মানে জানবা যে ডিপ্লয়েড, তোমাকে এর আগেও বলেছি এর আগে ভিডিওটাই, মাতৃকোষ মানে জানবা ডিপ্লয়েড। আচ্ছা, ডাব থেকে যে জল পাওয়া যায় তা কি, ডাব থেকে যে জল পাওয়া সেটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার এমব্রিও বা ফ্রি নিউক্লিয়ার এমব্রিও। ঠিক আছে, এটা হবে উত্তরটা। কিন্তু ডাবের যেটা কিন্তু শক্ত শাঁস, যেটা সাদাটা আমরা যেটা খাই, ওটা কিন্তু সেলুলার কিন্তু, ওই জন্য না, না কোকোনাটে দুটোই থাকে, ফ্রি নিউক্লিয়ারও থাকে এবং ফ্রি সেলুলারও থাকে, সুতরাং এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কর্ন ওয়েভের ট্যাসেলসটা কি, এটা হবে ট্যাসেলস মানে কি উপরের অংশটা, ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, এটা হবে স্টাইলস অ্যান্ড স্টিগমা। 18টা চলে আসি, পরিগণালিকার শেষ প্রান্তে অবস্থিত নিউক্লিয়াস দুটি হচ্ছে, একটা হবে টিউব নিউক্লিয়াস, একটা হবে জেনারেটিভ নিউক্লিয়াস, মানে এই যে এটা, এটা, এটা হবে উত্তর। আচ্ছা, তারপর কি জানা আছে, 17, পতঙ্গ পরিফুলের পরাগরেণুর এক্সচেঞ্জ স্তর যে হলুদ রঙের সান্দ্র 18 তৈলাক্ত আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে, এ ইয়েলো স্টিকি ওয়েলি লেয়ার দ্যাট কভারস দ্য সারফেস অফ পোলেন গ্রেনস ইজ কল্ড, এটা হবে এই পোলেন কিট, মনে রাখবে, এটা হবে পোলেন কিট। ধান ও গমের পরাগ সংযোগ সাহায্য করে কে, এটা তো মাধ্যমিকে পড়েছিলে, মাধ্যমিকেরই কোশ্চেন এটা। আচ্ছা, বহু ভ্রূণতা কোথায় দেখা যায়, এটা এখানে দেখা যায়, মানে তোমার ভ্রূণস্থলীর মধ্যে যদি একটার বেশি এমব্রিও যদি তৈরি হয় তখন তাকে বলছে বহু পলি এমব্রায়নি বা বহু ভ্রূণ। 14টা দেখি, কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কিত নয়, পোটেন্ডারি সম্পর্কিত, তার মানে এটা হবে না। পোটোগাইনিও সম্পর্কিত, এটাও হবে না। ক্লেস্টোগ্যামি এই হর্কোগমি সম্পর্কিত, এটাও হবে না। ক্লেস্টোগ্যামি এটাই হবে। তোমরা জানো ক্লেস্টোগ্যামিটা কি, যেমন একটা ফ্লাওয়ার যেখানে কখনোই খুলে না, ওপেন হয় না, তবে এটাই হবে। তবে এখানে সেলফ পলিনেশনটা হচ্ছে অব্লিগেটরি, মানে শিওর, সুতরাং এটাই হবে উত্তর। আচ্ছা, 13, ম্যালোকোফিলি। ম্যালোকোফিলি হচ্ছে যেটা তোমাদেরকে বললাম, যেটা সবগুলো দেখে রাখবে। আচ্ছা, ত্বক দ্বারা আবৃত অধোমুখী ডিম্বকের ডিপ্লয়েড কোষগুচ্ছ, ডিপ্লয়েড কোষগুচ্ছ মানে হচ্ছে এই যে এটা ঘনপোষক গলা, এই ঘনস্থলীর বাইরের অংশটা, যেটা অনেকটা অংশ জুড়ে থাকে সেটাই। লম্বা ফিতের মতো, এটা কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লম্বা ফিতের মতো জলজ রেণু উদ্ভিদটি কোনটি, এটা হবে এই যে এটা জস্টেরা। তারপর দেখো, বহু মুক্ত গর্ভকেশর দেখা যায়, মাল্টিকার্পিলারি অ্যান্ড অ্যাপোকার্পাস গাইনোসিয়াম ইজ ফাউন্ড ইন, কোথায়, এটা উত্তরটা হবে যে এটা মাইকেলিয়া। আচ্ছা, 9টা দেখো, ফিলিপাম অ্যাপাটাস, এর আগে তোমাকে বুঝিয়েছিলাম ভালো করে, ফিলিপাম অ্যাপাটাস মানে চোখ বুঝে জানবা সাইনার্জিডস বা সহকারী কোষ, মানে উত্তর হবে এটা। 8, এগ অ্যাপাটাস কি কি দিয়ে তৈরি, এগ অ্যাপাটাস 3টে, 2টো সহকারী কোষ আর একটা ডিম্বাণু, মানে এই যে এটা। আচ্ছা, 7টা, নিষিক্ত ভ্রূণদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড গঠন কাঠামোটা কি হবে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড, আগে দেখে নেবো ট্রিপ্লয়েড, তোমরা জানো ট্রিপ্লয়েড হচ্ছে কি, শস্য নিউক্লিয়াস, তাই না, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এটা। তো এন্ডোস্পার্ম নিউক্লিয়াস লাস্টে কোনটা আছে, যে এটা আছে, এটা আছে, যে এটাও আছে। তো দেখা যাক এটার পরে কি আছে, ডিপ্লয়েড, ডিপ্লয়েডটাকে জাইগোট, কিন্তু এখানে ডিপ্লয়েড সাইনাজিটা হবে না, মানে এটাই হবে সাইনাজিটা হ্যাপ্লয়েড। আচ্ছা, পরিপক্ক বীজে এন্ডোস্পার্ম টিকে থাকে কোন দ্বিবীজপত্রী উদ্ভিদে,
এটাই একমাত্র ব্যতিক্রম, ওই জন্য এটা সম্ভব না, কিন্তু আছে। ক্যাস্টর বা বাংলা যাকে বলে রেডি। আচ্ছা, এটা তোমাদের বলছিলাম যে পোলেন গ্রেন বেশিরভাগ ঝরে যায় কিন্তু টু সেল স্টেজে, আর কিছু সংখ্যক ঝরে যায় থ্রি সেল স্টেজে। তো টু সেল স্টেজে বেশি পার্সেন্টেজ ঝরে যায়, সেটা হচ্ছে যে 60%। আর যদি এটা থ্রি সেল থাকতো তো তোমার লেস দেন 40% হতো, 40-এর কম। আচ্ছা, চারেরটা কি? মাইক্রোস্পোরেঞ্জিয়াল প্রসিডের ভিতরের স্তরটি, সবচেয়ে ভিতরের স্তরটি হচ্ছে এটা, যেটা স্পোরোজেনাস টিস্যুর সঙ্গে লেগে থাকে। এর কাজ হচ্ছে নার্স করা বা নিউট্রিশন প্রদান করা, তাই না? আচ্ছা, এটা হলো তিনের পেরিস্পাম। পেরিস্পামটা কি? ভ্রূণপোষক কলার অবশিষ্টাংশ। এইটা হচ্ছে উত্তরটা, এই যে এটা বি। আচ্ছা, দুইটা কি? অ্যাঞ্জিওস্পার্মের ডিম্বকের ভ্রূণপোষকটি হলো ভ্রূণপোষক নিউসেলাস। নিউসেলাসটা কি? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? নিউসেলাসটা হচ্ছে ট্রিপ্লয়েড। এই যে, আচ্ছা, এটা মনে রাখবে, এটা এটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে, এটা যদি জিমনোস্পার্ম বলে তবে কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যাবে। অ্যাঞ্জিওস্পার্মে ট্রিপ্লয়েড, কিন্তু জিমনোস্পার্মে কিন্তু হ্যাপ্লয়েড। আচ্ছা, এবার 1 নাম্বার, লাস্ট কোশ্চেন, 1 নাম্বার। পরাগ রেণুর বহিঃস্তর এক্সাইন গঠন করে আসেন পদার্থ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উত্তর হবে যেটা। কারণ তোমার এক্সাইনে এই স্পোর পলিনি থাকে বলেই ওই সিটগুলোকে, এই পরাগ রেণুগুলোকে তোমার কি বলতো, অ্যাসিড হোক অ্যালকালি হোক ও যে কোনো এতে সহজে কিন্তু নষ্ট করতে দেয় না। স্পোরোপলিনটা কি? স্পোরোপলিনটা হচ্ছে তোমার এই লিপিড জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এই জন্য খুব এটা রেজিস্ট্যান্ট থাকে বাইরের যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে। এটা হবে উত্তর। তো যাক, তোমাদের উত্তর আমি বলে দিলাম, এবার তোমরা মিলিয়ে দেখো কে কতটা ঠিক হলো, কতটা পেয়েছো। তো তোমরা পড়াশোনা করে যাও ভালো করে, কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন তোমার আরো অন্য কিছু থাকলেও আমার বলবে, আমি জানিয়ে দেবো। যদি তোমার টেস্ট পেপারের কোনো কোশ্চেন যদি উত্তর না পারো আমাকে জানাবে। আমি টেস্ট পেপারের উত্তর করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এখানে জানো এখনো টেস্ট পেপার এসে পৌঁছায়নি। নাহলে আমি টেস্ট পেপারটা, আমি আজকে গিয়েছিলাম দোকান, নেই বলছে। তো এই সময় যদি টেস্ট পেপার না পাওয়া যায় এখানে তো কেমন করে হবে, আসলে চাহিদা নেই না। আসলে আজকে কি বলতো, ওই কোশ্চেন ব্যাংক অনেক বই বেরিয়ে গেছে, সবাই হয়তো ওটাই নিচ্ছে। তো যাক, এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো, ভালো করে পড়ে যাও, এই সময় কিন্তু শরীরটা ঠিক রাখবে যেন কোনো আহ, মানে অসুস্থ না হয়ে যাও, খুবই ভাইটাল টাইম। এখানে আমি শেষ করছি, আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাকে ক্লিক করে দিবে, যাতে এরপরে যখন নেক্সট তোমাদের কোনো চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন দেবো তোমরা অটোমেটিক পেয়ে যাবে। আমি ভাবছি যদি, আমাকে তো আবার বিএলও ডিউটিও দিয়ে দিয়েছে, তো আমি চেষ্টা করব, এবার আমি চেষ্টা করব ওই যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স ওইখান থেকে দেওয়ার চেষ্টা করব, বেশ বড় চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে শেষ করছি।